শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমার শরীরটা না আজকে একটু ভালো নেই, ভালো আছি বলতে পারছি না, কারণ কালকে রাত্রে খুব ঘাড়ে যন্ত্রণা করেছিল, তার জন্য কোনো রাত্রে খাইনি। আর আজকে আছে মনসা পুজো, ভেবেছিলাম মনসা পুজো সব বাজার করা হয়ে গেছে, ভেবেছিলাম উপোস করে পুজো করবো, কিন্তু সকালবেলা উঠে দুটো না খেয়ে পারিনি, খেয়ে নিয়েছি। আর এদিকে দেখুন ভাত বসিয়ে দিয়েছি, বড় মেয়েটার পরীক্ষা আছে আর ছোটোটার খিদে পেয়েছে, সকালে ওকে চিনি আর মুড়ি দিয়ে দিয়েছে, বসে বসে খাচ্ছে। টেস্টি হয়েছে, খুব খিদে পেয়ে গেছে, ঘুম থেকে উঠে খেয়ে নাও। এখন তরকারি করবো না, যে কালকে অনেকটা তরকারি রয়েছে, ওই জন্য আপনার তরকারি রান্না করবো না। এদিকে ভাতটাও হয়ে গেছে প্রায়। এই পুঁই শাকের পাতাগুলো ভাজবো, বলেছিলাম না কালকে যে আমার শাশুড়ি মা চলে আসবে, তো উনি আসার সময় অনেকগুলো পুঁই শাক আর কটা কচু শাক আর 3টে তাল নিয়ে এসছে আমার ননদের বাড়ি থেকে। তো পুঁই শাকের পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি, এই পাতাগুলো এখন রান্না করব, মানে ডাঁটাগুলো রেখে দিয়েছি, শাকগুলো এখন রান্না করব। অন্য তরকারি করব না, রান্নাটা করে তাড়াতাড়ি স্নান করে তারপরে যাব ঠাকুরের ডালাটা দিতে, কারণ ওনাদের বলবো পুজোটা দিয়ে দিতে, আমি তো উপোস করতে পারিনি। মেয়েদের তো ডিম ভাজা দিয়ে ভাত খাইয়ে দিয়েছি, আর তোমাদের দাদাভাই কালকের তরকারি ছিল আর ডিম ভেজে দিয়েছি, তাই দিয়ে খেয়েছে। আর এখন আমার শাকটাও ভাজা হয়ে গেছে, এবার আমি যাবো, কটা বাসন আছে কটা মেজে চান করে তারপর ডালাটা দিতে যাব। আর মা ওইদিকে ঘরটা লিখছে। সাবধানে যাস, ভালো করে লিখবা। হ্যাঁ ঠিক আছে, তুমি পারবা নিয়ে আসতে? ঠিক আছে। মেঘা আর ওর ঠাকুমা যাচ্ছে ঠাকুরের ডালা নিয়ে। মেঘনা তো স্কুলে চলে গেছে, মেঘনাকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমি স্নান করে পুজোর ডালাটা সাজিয়ে দিলাম। মা ডালাটা নিয়ে চলে গেছে। আর মেঘনাকে না আজকে আনতে যেতে হবে না স্কুলে, কারণ ওই যে মেঘনার বান্ধবীর মা উনি নিয়ে গেছে স্কুলে ওকে, তো উনি নিয়ে আসবে। আর আমি তো যেতে পারিনি আজকে, তো বলছিলাম না ঘাড়ে খুব যন্ত্রণা করছে, ঘাড়টা খুবই ব্যথা, সকাল থেকে না মাথাটাও যন্ত্রণা করছে, বুঝতে পারছি না জ্বর আসে কিনা, তো ওই জন্য আমি আর যাইনি। আর উপোসটাও এবার আমি করিনি। তো মা যেহেতু খাইনি সকাল দেখেছি, তো আমি মাকে বলছি যে মা তাহলে তুমি স্নানটা যখন হয়ে গেছে, স্কুলে যাওয়ার জন্য স্নান করেছো, তাহলে তুমি ডালাটা দিয়ে আসো। তো মা গেছে ডালাটা দিতে, ওখান থেকে এসে তারপর আমি কিছু খেয়ে নেবে। আর আমি স্নান করে এসেছি, তো আমি ঘরে পুজোটা দিয়ে দিই, এবার ঠাকুর সেবা তো দেওয়া হয়নি ঘরের, তো এবার ঘরের ঠাকুর সেবাটা দিয়ে নিই, তারপর কিছু খেয়ে নেব। সকালে ওই দুটো মুড়ি ভিজিয়ে খেয়েছিলাম চিনি দিয়ে, তো রান্নাটা তো হয়ে গেছে। তো ঠাকুর সেবা দেওয়ার পরে তারপরে খাওয়া দাওয়া করলাম, মেয়েকে ঘুম পাড়ালাম, ঘুম পাড়ার পরে আমরা একটু বিশ্রাম করে নিলাম। তো তারপরে জামা কাপড় তুললাম, একটু বৃষ্টি পড়ছিল আজকে, তো মনসা পুজো বৃষ্টি তো হবেই, খুব মেঘও ডাকছিল, জ্বালানি মেলা ছিল কটা, সেগুলো তুললাম। তো তারপরে দেখো আমি তাল নিয়ে চলে এসেছি রান্নাঘরে। এই 3টে তাল নিয়ে এসেছিলো আমার শাশুড়ি, বললাম না সেদিন ননদ বাড়ি থেকে তাল নিয়ে এসেছিলো, তো আজকে তালে বড়া করব, তো ওই 3টে তালে বের করেছি। তো 3টে তাল দিয়ে করবো না, দুটো গুলবো, যে কটা হয় আর একটা রেখে দেবো, পরে মেঘনাকে অন্য পিঠে তৈরি করে দেবো আর কি। এ দেখো আমার মেঘনা আমার জন্য প্রসাদ নিয়ে এসছে, মনসা পুজোর প্রসাদ, ওই থালায় খিচুড়ি আর এখানে ফল প্রসাদ। এই 3 বান্ধবী মিলে দেখো তখন থেকে প্রসাদ খেয়ে বেড়াচ্ছে। এখন কোথায় যাবো তোমরা? বসি মাছ ধরতে। এখন মাছ ধরতে যাবে? মাছ ধরতে সামুদ্র না, এখন মাছ ধরতে যেতে হবে না। না যাবো না, এখন মাছ ধরতে যায় না। এখন যাবো। তো প্রসাদ নিয়ে এসছো আমার জন্য, তোমরা খেয়েছো? না না ও তোমরা খাওনি? তাহলে তোমরাও খাও, একসঙ্গে খাই প্রসাদ সবাই। না কেন? আমরা এখন বসিতে মাছ ধরবো। আচ্ছা ঠিক আছে, যাও, দেখো যেন ভূতে ধরে না। কেন ভূতে কেন ধরবে? যাও তাহলে। হ্যাঁ, মেঘনা তো বসে নিয়ে গেছে মাছ ধরতে, তো আর আমার জন্য প্রসাদ রেখে গেছে, তো সেই প্রসাদগুলো খেয়ে নিই, তারপরে তালটা করছি। তালটা ধুয়ে নিয়ে এসেছি, এবারে খোসাগুলো ছাড়িয়ে নেব। তাল হচ্ছে আমার ননদের গাছের তাল, খুবই মিষ্টি। আর মেয়েও দেখো চলে এসছে তাল গুলতে। তাল গুলবে তুমি? গুলবে না? তালে বড়া খাবে? বড়া খাবে? খাও, মিষ্টি খেতে। তালে বড়া খাবে? বন্ধুদের একটু বলো তালে বড়া খাবে তোমরা? তালে বড়া খাবে বন্ধুরা? তাহলে আমাদের বাড়ি চলে এসো। বলো, শুনতে পাইনি, ওদিকে তাকিয়ে বলো। বন্ধু আমাদের বাড়ি আসো, খেয়ে যাও। খেয়ে যাও। তো চলো তালটা গুলে নি।
তালটা গুলা হয়ে গেছে, তালটা গুলে আমি এই গামলায় রেখে দিয়েছি। আর এই পাশে সুজি ভিজিয়ে রেখেছি গরম জলে, আর এই পাশে থালায় ময়দা। তো এখন আমি বড়াটা করব, তো তার জন্য সব কিছু রেখে মানে রেডি করে নিই মেখে, তো তারপরে ভাজবো বড়াটা। আর এদিকে ছোট মেয়েটা গেছিল ওর বাবার সঙ্গে স্টেশনে। কি সুন্দর হচ্ছে বাবা। কে কিনে দিয়েছে এটা? আমার বাবা। তোমার বাবা কিনে দিয়েছে? আর কি কিনেছো তুমি স্টেশন থেকে? আর খাবার কিনেছো অনেক? ওই দুটো নাকি বেঁচে খাবার কিনেছে নাকি? তুমি জানো না? আর এদিকে দেখো আমার তেলটাও গরম হয়ে গেছে, উনুনে বসিয়ে দিয়েছি। তো এবার আমি বড়াগুলো ভেজে নেব। তেলটা বেশি তেতে গেছে মনে হচ্ছে। সুন্দর ফুলছে বড়াগুলো, আর সুজি দিয়েছি তো বড়াগুলো একদম নরম হয়ে গেল। কেমন হয়েছে খেতে মা? ভালো। দারুণ। ভালো। তাই? কটা খেয়েছো? একটা খেয়েছো, আর খাবে না? ঠিক আছে তাহলে খাও। গরম কিন্তু আস্তে আস্তে কমা। কি হলো? এদিকে আমি খেলা করছিলাম, তখন এদিকে আর বকবো না। কেন দাদার বাড়ি যাওয়া তুমি? আমার দাদা বলছে, কি বলেছিল? মা দেখো কি বানাচ্ছে। মা খেয়েছে বাড়ি থেকে, তারপরে প্যান নিয়ে চলে এসো। তুমি দাদা বাড়ি গেলে আমার কষ্ট হবে না? দাদা বলছে দাদার বাড়ি যেতে। হ্যাঁ, হ্যাঁ, আমাকে তুমি বলো দাদা ভাইকে আমাদের বাড়ি আসো। না, দাদা যাবে, আমাকে নিয়ে যাবে। হ্যাঁ, আগেবার অনেকগুলো বড়া পুড়ে গেছে, মানে একটু লাল লাল হয়ে গেছে, ওই জন্য একদম কম জাল দিচ্ছি। এখন বড়াগুলো দিয়ে নিই কড়াইতে, তারপরে আর কি জালটা ঢেকে দেবো। আর আজকে তো আমাদের পাড়ায় অনেকগুলো মনসা পুজো হয়েছে অনেকের বাড়িতে, তো প্রায় বাড়িতেই মাইকে গান বাজছে। ছাবু বাবা কে জানো এসেছিল, তারপরে চলে গেছিল, কে পুজো করছিল। কে যেতে বলেছে দাদার বাড়ি তোমাকে? কেন মানে যেতে হয়েছে? ওরে আমাদের বাড়ি যা। হ্যাঁ, দাদার বাড়ি। ও মা গো, কি হলো? ছাবু করবো। খুব সুন্দর ফুলেছে বড়াগুলো। তিনটে তালি বের করেছিলাম, কিন্তু তিনটে তালি গুলিনি, দুটো তালি গুলেছি, ছোট একটা আর একটা বড় একটা। হ্যাঁ মা, কালকে দেখলা ছাবুকি তো। তাই শামুকের চোখ দেখেছো? এই কটা ভাজলেই সব কটা বড়া ভাজা হয়ে যায়। আর আমার ঘাড়টা যন্ত্রণায় পুরো ফেটে যাচ্ছে, অনেকক্ষণ বসেছি তো, আর নিচু হয়ে কাজ করলে না আমার ঘাড়ে খুব যন্ত্রণা করে। তো সব বড়াই ভাজা হয়ে গেছে, এই অল্প কটা আছে। আর এখানে আমি ভেজে রেখেছি এই গামলায়, এক গামলা বড়া হয়েছে, অনেকগুলোই বড়া হয়েছে।
আর সায়ন এসছে মেঘনাকে নিতে, মেঘনা মেঘাকেও নিয়ে যাবে, দুই বোনকে নিয়ে যাবে, কারণ কালকে তো ছুটি স্কুল রবিবার, তো ওই জন্য দুই বোনকেই নিয়ে যাবে এখন। তো ওকে কটা বড়া খেতে দেবো এখন, আর এতগুলো বড়া করেছি তো পাঠিয়ে দেবো কটা। নাও নিয়ে যাও মা, মেঘনা যাও, দাদা ভাইকে দাও গে। বড়াগুলো তো সব করা হয়ে গেছে, আর অল্প কটা আছে কড়াইতে ভাজতে, ওটা ভাজা হয়ে গেলে হয়ে যাবে সবগুলো। এই যে অল্প কটা আছে, এই কটা ভাজলে সব কটা ভাজা হয়ে যাবে। আর সায়নকে দিয়ে দিয়েছি খেতেও খাচ্ছে, ওই ঘরে বসে, কারণ এই রান্নাঘরে তো খুব গরম, তো ওই ঘরে বসে খাচ্ছে। আর আমার না ঘাড়ে খুব যন্ত্রণা করছে, তো এই বড় করা ভেজে একটু উঠবো। আর আজকে রাত্রে রান্না নেই, কারণ যে বাড়িতে পুজোর ডালা দিয়েছিলাম ওই বাড়ি থেকে 1 গামলা খিচুড়ি দিয়েছে, আর সকালে যে ভাত রান্না করেছিলাম সেই ভাত 1 গামলা রয়েছে, তো ওই খাবে সবাই। আর মোনারা তো দুই বোনেই চলে যাচ্ছে জ্যাঠাবাড়ি, তো ওরা তো আর রাত্রে খাবে না, এখন তো পেট ভরে বড়া খেলো। তো বড়াগুলো ভেজে একটু হাঁটবো, আমি ঘাটটা খুব ধরে গেছে, আর এই পাশটা না শিরাটা ফুলে যায় যখন যন্ত্রণা করে ঘাড়ে, জানি না কি হয়েছে। অনেক দিন ধরে বলছে মেয়েরা তালে বড়া খাবে, তো আমার এই ঘাড়ে ব্যথার জন্য না আমি তালে বড়া করতে চাই না, কারণ তাল মানে তালের ইয়েটা বের করতে যতটা কষ্ট হয়, মানে আমার কষ্ট হয় না, এমনি ঘাড়েই যন্ত্রণা যা করে। তো হয়ে গেছে বড়াটা রেডি করা, এবার মেয়েরা যাবে জ্যাঠাবাড়ি, ওদের রেডি করে দিই। সকালে চলে আসবা? হ্যাঁ কেন? হ্যাঁ সাবধানে যেও তোমরা সবাই। হ্যাঁ দুই মেয়ে তো জেঠু বাড়ি চলে গেল, তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে থালা বাসনগুলো সব কলপারে ভিজিয়ে এসেছি। তো তারপরে ননদ ফোন করেছিল, ননদের সঙ্গে একটু কথা বললাম, তারপরে দাদার সঙ্গে একটু কথা বললাম, কথা বলতে বলতে অনেকটা রাত হয়ে গেছে, তো এখন বাজে 11টা 20। তো এখন বিছনায় চলে এসেছি আমি। তো আমার প্রিয় বন্ধুরা, শুভরাত্রি সবাইকে। আজকের ব্লগটি বেশি বড় করছি না, তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা সবাইকে।